36 টাকা হয়তো, আপনি দিলেন 35 টাকা। আচ্ছা কঞ্জুসের পাল্লায় পড়লাম ওটা। ও মা, ঘাটের মনে দাঁড়িয়ে আছে, উল্লুটা দিতে পারছো না? ঘরে এসো বাবা, যেমন ঘরে এসো। এটা আবার কি ধরনের প্রণাম? এই আমার জামাই প্রাইমারি স্কুলের টিচার বলে কথা, এর চেয়ে বেশি আর ঝুঁকতে পারবে না। একদম ঠিক আছে বাবা, আসো ঘরে আসো তোমরা। শোনো, তোমার মাকে তরকারিতে একটু ঝালটা কম দিতে বলবে। এত ঝাল দেয়, বাপ রে বাপ, খাওয়াই যায় না। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, বলে দেব। একটা কথা কতবার বলে? হ্যাঁ বাবু, কখন এলে? সর, বাইরে থেকে এসে হাত না দিয়ে আমাকে ধরবি না। হাতে কত জীবাণু থাকে জানিস? সত্যি জানো বাবু, তুমি না খুব বোরিং। জামাইবাবু তো ঠিকই বলেছে। বাবা, তুইও তো অনেক কিছু শিখে গেছিস। আমার এখানে আসাই ভুল হয়েছে। ও বাবা, এত রাগ তোমার বোনের? হ্যাঁ তো একটু চা করে নিয়ে আসো, যাও। আমাকে মেজাজ দেখাচ্ছ কেন? হ্যাঁ, যাচ্ছি। একটু গাটা করিয়ে নি। A few moments later. মিষ্টি 50, কালাকাদ 50টা। ইয়া মা, আমি একটা লিস্ট করলাম, ভালো করে ফর্দটা একবার শোনো দেখি। জামাই জন্য কি কি আমরা সব লিখে নিয়ে এলাম ফর্দতে। শোনো, প্রথম লিখেছি মুরগির মাংস 2 কিলো, খাসির মাংস 1.5 কিলো, একটা বড় দিকে কাতলা, ডাল 500, পোস্ত, আম, কাঁঠাল। এত কিছু দরকার ছিল? আরে আমার স্কুল মাস্টার জামাই, সবাইকে দেখিয়ে দেবো ষষ্ঠী কাকে বলে। আমাদের পাড়ায় একটাও স্কুল মাস্টার জামাই আছে? আমার মেয়েকে স্কুল মাস্টারের সঙ্গে বিয়ে দিয়েছি। বেশি আদিক্ষেতা করো না তো, অত অহংকার ভালো নয়। এই তুমি থামো তো, যাই বাবা জীবনের প্যান্টের মাপটা নিয়ে আসি গা। যত সব। সত্যি বাবা, পারেও বটে। A few moments later. বাবা জীবন, ও বাবা জীবন, বাবা জীবন, একটু ওঠো ওঠো, একটু ওঠো। কিছু বলছেন আমাকে? হ্যাঁ বলছিলাম কি, তোমার প্যান্টের মাপ কত গো কোমরে? 30। বলছি এইসবের কি দরকার ছিল? তার আছে, তুমি অত বুঝবে না। তুমি এক কাজ করো, তুমি একটু রেস্ট নাও, আমি বাজার থেকে আসছি একটু। 5 hours later. কি যাবে, ষষ্ঠীতে যাবি তো? আরে না, আমার ছেলে যাবে শ্বশুর বাড়ি। নিতাই তো আবার স্কুল মাস্টার জামাই, ওরা ভাবে মাটিতে পা পড়ে না। হবে না আবার? শালা পাড়ার মধ্যে ওইটা একমাত্র স্কুল মাস্টার জামাই পেয়েছে। তা যা বলেছিস, জামাই এলে আবার চিল্লিয়ে চিল্লিয়ে বলে। শালা নিশ্চয়ই সত্যি করতে এসছে। দেখা পুরো পাড়া একদম মাথায় তুলে নাচছে। ও খুড়ি, ভালো আছে তো? জানো খুড়ি, আমার জামাই এসেছে, ষষ্ঠী করতে এসেছে। আমার জামাই স্কুল মাস্টার। বাজার যাচ্ছে, এখন অনেক কিছু আনবো বাজার থেকে। অত ছাড়া, তুই আমাকে বুড়ি বললি? তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। আমি মরবো কেন? তুই মর, তোর বউ মরুক। এ তো আমি উলুবনে মুক্তি চালালাম, বলি কি শোনে কি? অত ছাড়া, তোকে আজ মেরেই ফেলবো। A few moments later. আরে নিতাই যে এদিকে আয়, শোন এদিকে আয়, এদিকে আয়। দে দে, একটা বিড়ি দে। তুই জামাই না মাস্টার, তুই আমাদের থেকে যে বিড়ি খাবি? সেটাও ঠিক কথা, থাক খাবো না বিড়ি। আরে নিতাই, তুই জামাই ষষ্ঠী করতে আসে নাই? আসবে না মানে? আমার একটা মাত্র জামাই, তাও আবার স্কুল মাস্টার। দেখলি এখন ফুটাচ্ছে, জামাই চাকরি করে বলে এখন ফুটানি। তুই শালা, তোর কি কপাল রে, তো ষষ্ঠীতে কি বাজার করছিস? আরে বাজার তো অনেক কিছু করব। এই ধর ইলিশ মাছ, খাসির মাংস, যেখানে গলদা চিংড়ি নেবো। আর চল পড়ে যাবে ভাই। ধর স্কুল মাস্টার জামাই আমার। হ্যাঁ এ ভাই, খবরটা দেখ, তুই দেখ। 34,000 অপ্রশিক্ষিতদের চাকরি বাতিল করলো
এটাই ভাই তোর জামাই চাকরিটা আছে তো? কি খবর শুনলাম? আমার তো খবর শুনে মাথা ঘুরছে। কিন্তু তাই তোর জামাই কোন স্কুলে চাকরি করে? কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়। আরে ওই স্কুলে তো দেখালো রে। শালার জামাই তোর ঘুষ দিয়ে চাকরি, ষষ্ঠী তোর আমি পেছন দিয়ে পড়ে দেবো। আমার দেখাচ্ছে আজকে মজা তোর। A few moments later. কি ব্যাপার স্যাপার কি? জামাইয়ের কি খুব আদর যত্ন চলছে নাকি? তা হবে না, একমাত্র জামাই বলে কথা। বাবা জীবন, একটু টিভির খবরটা চালাও তো একটু। ছিল সেখানে 36,000 অপ্রশিক্ষিতদের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। কি ব্যাপার, চাকরিটা তোমার গেছে? এ কি গো, এ কি অলক্ষণে কথা? ঘুষ দিয়ে চাকরি পাওয়া? এই চুপ, আমাকে একদম বাবা ডাকবি না তুই। তোর সঙ্গে আমার মেয়ের ডিভোর্স দিয়ে দেবো। ওগো, আমাদের পিয়া কথা বলতে পারছি না গো। এই, তুই পিয়ার কাছে যাবি না একদম। তুই বেরো ঘর থেকে এখনই, তাহলে তোকে পিট মেরে বালি চাপা দিতে পারছি। বেরো বেরো শালা। আমার মেয়ের কি হবে গো? এই চুপ, আমার মেয়ে এইখানেই থাকবে, তাও ওই চিটিং বাজের সঙ্গে আমি যেতে দেবো না। আর তুই চিন্তা করিস না, তোকে আমি আবার বিয়ে দেবো ওই সরকারি চাকরি ছেলে